আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আল্লামা আব্দুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি আওলাদে ওলি হযরতুল আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, মাহফিলের সৌন্দর্য বজায় রাখুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا ساعة مرت بهم له يذكرون الله تعالى فيها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محترم حاضرین کرام، ঐতিহ্যবাহী সিলাউড়া নতুন পুঞ্জি জামি মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করতাম পারছি। তাই এই জন্নতর বাগানের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দগির সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, প্রত্যেকেই দোয়া করি, প্রত্যেকেই আশা করি। কিন্তু দুনিয়ার প্রকৃত সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত লাভ করতে হইলে একমাত্র উপায় হইল যেভাবে রব্বুল আলামিন হুকুম করছেন
যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন, সেই মোতাবিক এই সামান্য দিনের সফর এই জিন্দেগিরে অতিবাহিত করতে পারলে নিঃসন্দেহ দুনিয়ার জিন্দেগির তামাম সুখ শান্তি তারই পাশাপাশি আখিরাতের মুক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে প্রদান করবা। সুবহানাল্লাহ। এই মর্মে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিন ঘোষণা করুন, নিশ্চয়ই যারা তাদের রব রে না দেখিয়া ভয় করছে তারার লাগিয়া মাগফিরাত। দ্বিতীয়ত রব্বুল আলামিনে আখিরাত তারারে প্রতিদান স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করব। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন এক উদ্দেশ্যে। উদ্দেশ্য হইল একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় এই গোলামিরে ইবাদত বন্দেগীরে সিস্টেম করিয়া দিছুন, সহজ করে দিছুন, আসান করে দিছুন। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি রব্বুল আলামিনে এই সিস্টেম না করে দিতা, মেহেরবানি না করতা, তাহলে আমরা প্রতিটা মুহূর্ত ইবাদত বন্দেগীত লিপ্ত থাকতে হইল। এই সিস্টেম হইল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিয়ামত হিসাবে আমরারে দান করছেন দিন এবং রাত্রি, ঠিক না? এই দিনের বেলা কোনো কোনো মৌসুম লম্বা হয়, আবার কোনো কোনো মৌসুম বাড়তি হয়। রাত্রিবেলা কোনো কোনো মৌসুম লম্বা হয়, কোনো কোনো মৌসুম বাড়তি হয়। কিন্তু সর্ব মৌসুমে ঘুরি ফিরি এই দিন রাত 24 ঘন্টা নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 24 ঘন্টার ভিতরে মেহেরবানি করছেন, দয়া করছেন, সহজভাবে ফরজ হিসাবে বাধ্যতামূলক মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা দান করছেন। আলহামদুলিল্লাহ। যত ইবাদত বন্দেগী গোলামি দান করছেন, এই তামাম গোলামির মাঝে শ্রেষ্ঠ গোলামি হইল যে গোলামি আপনি আমি কায়েম না করলে অন্যান্য যত গোলামি আছে কোনো গোলামিরই আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। যে গোলামির এত মর্যাদা অন্য গোলামির দ্বারা আল্লাহর অটল নৈকট্য লাভ করা যায় না, অত নিকটবর্তী হওয়া যায় না, এই গোলামির নামও হইল নামাজ। সুবহানাল্লাহ। বলে কি কিতাব লেখন আমরা যার জেলা খান নমাজ হয় দুনিয়া জিন্দেগি ওলা খান হয়, আমরা যার জেলা খান নমাজ হয় আখিরাতের জিন্দেগি ওলা খান হয়। এই নমাজ যদি শান্তিপূর্ণভাবে কায়েম করতাম পারি তে রব্বুল আলামিনে দুনিয়ার জিন্দেগিরে শান্তিময় করে দেন, রহমতময় করে দেন, বরকতময় করে দেন। আখিরাতের জিন্দেগিরে রব্বুল আলামিনে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আর এই নমাজ গাফলতি হলে, ত্রুটি বিচ্যুতি হলে অন্যান্য ইবাদত বন্দেগীও করা সম্ভব হয় না। নমাজে যদি সঠিকভাবে যেভাবে মালিক হুকুম করছেন সেইভাবে কায়েম করে লইতে পারলে অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে তামাম ইবাদত বন্দেগীরে
রব্বুল আলামিনে আমরার লাগিয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে এত ইবাদত বন্দেগী করা সম্ভব নয় যদি রব্বুল আলামিনে আপনার আমারে তৌফিক না দেন, সহজ না করে দেন। বর্তমান এই কঠিন সময় এখনো অসংখ্য আল্লাহর বন্দার বান্দি হল আসুন, ফরজ ওয়াজিবর পাশাপাশি এরা নিয়মিত যথেষ্ট পরিমাণ নফলে ইবাদত বন্দেগী করুন। সুবহানাল্লাহ। আসুন কিনা? এরার কারণে আমরা এখন পর্যন্ত ঠিকই আছি, নতুবা যে পরিমাণ আমরা নাফরমানির মাঝে দাবিত হয়েছি, যদি এই আল্লাহর বন্দার বান্দি হলর এই নেক আমল না থাকতো, এই জমিন দিয়ে আল্লাহ থামায় পরিণত করে দিতা। এই আল্লাহর বন্দার বান্দি হলর খালি এই দায়িত্ব নয়, আমরা যারা এই জমিন ও আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকের গুরু দায়িত্ব হইল আল্লাহ এই উদ্দেশ্যে এই জমিন সৃষ্টি করছেন রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। ওলাগে আল্লাহ ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যা করে তাহাই পায়। আমরা সামাজিকভাবে উদাহরণ দেয়া থাকি, যেমন কর্ম তেমন ফল, ঠিক না? দুনিয়ার কর্মের উপরে আখিরাতের নির্ভয়। যত সময় যার আমরা সামাজিক অবস্থা দুরবস্থা ওর আমরা ইবাদত বন্দেগী তাকিয়া দূরে সরিয়া যাইতে আছি, যার কারণে সামাজিক অবস্থা সময় সময় নষ্ট হইতে আছে। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল এই জমিনও বসবাস করিয়া গেছেন, এরা যতদিন আল্লাহ এই জমিনও এরারে হায়াত দান করছেন, বিগত সময়ও আল্লাহ তার বন্দার বান্দি হলরে অসংখ্য নিয়ামত দান করছেন। কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই নিয়ামতরে জরুরাতান ব্যবহার করছেন, কিন্তু এরা বড় চিন্তিত আসলা আখেরাত নিয়া। কথাটা ঠিকই না? আর বর্তমানে আমরা ঠিক বিপরীত, আমরা বড় চিন্তিত দুনিয়া নিয়া, আখেরাতর কোনো চিন্তা আমরার মধ্যে নাই। এর মূল কারণ হইল আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত হইল ইমান। দ্বিতীয় দৌলত এবং নিয়ামত হইল আমল। রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীম অসংখ্য অগণিত আয়াতে করিমা নাজিল করছেন। প্রত্যেক আয়াতে করিমার শুরুতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দৌলতে ইমানের কথা সর্বপ্রথম ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। ইলাখান কোনো আয়াতে করিমা নাই যে আয়াতে করিমার শুরুতে দৌলতে আমলের কথা আল্লাহ ঘোষণা করছেন, পরবর্তীতে ইমানের কথা উল্লেখ করছেন। ওরা গিয়া আল্লাহ সর্ব আয়াতে করিমাত শুরুতে দৌলতে ইমানের কথা আল্লাহ আগে ঘোষণা করছেন, যার কারণে আমরা দৌলতে ইমান হইল সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত। এই দৌলতে ইমানে রক্ষা করা, যদি আমরা দৌলতে ইমানের রক্ষা না করতাম পারি, রব্বুল আলামিনে যত ইবাদত বন্দেগী দান করছেন এই ইবাদত বন্দেগী করি, তাহলে এই ইবাদত বন্দেগী আমরা কোনো খাজো লাগতো না, বরংস আমরা লাগি ক্ষতির কারণ আনব। আল্লাহ ঘোষণা করেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত যদি আমরা আমল করি, এই আমল দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জ্বলন্ত জাহান্নামর খুরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান কঠিন সময়, ফিতনার সময়, আমরা মুসলমান হল সবচেয়ে বড় দৌলত নিয়ামত হইল ইমান। বেলাকে আমরা সর্বপ্রথম আমরা দৌলতে ইমান রক্ষা করা। এই কঠিন সময় এই দৌলতে ইমান রক্ষা করতে হইলে একমাত্র উপায় হইল বিগত জিন্দেগির
तमाम मुहद्दिसिन केराम मुफास्सिरिन केराम আউলিয়া কেরাম হলে এই দুনিয়া জিন্দেগীর সফর যেভাবে করছেন, যেভাবে নামাজ পড়ছেন, যেভাবে ইবাদত বন্দেগী করছেন, যেভাবে জীবন যাপন করছেন, দুনিয়ার খাল কর্ম করছেন, আমরা যদি এরারে অনুসরণ করি তো এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহরে অনুসরণ করা। কথাটা ঠিকই না? কিন্তু আফসোস হইলেও সত্য, এই জাতীয় স্টেজও আমরা আপনার সামনে আলোচনা করি। দুঃখজনক যে বিগত জিন্দেগীর ইমানদার মুসলমান হলর জ্ঞানের কমতি আসলো, যার কারণে ইমানেরও গলতি আসলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আলোচনা হয় কিনা? এই যে আলোচনাগুলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে এই যে আলোচনা হইব, আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই যুগের আমার উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলরে চুর দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব। বর্তমানে এই সময় আমরা অতিক্রম করিয়ার বলে কি আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। কারণ আল্লাহর হাবিবে স্পষ্টভাবে ঘোষণা করছেন যে আমার উম্মত হলর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগের উম্মত, অর্থাৎ সাহাবায়ে কেরাম হল। সুবহানাল্লাহ। এরার তুলনার আর আল্লাহর হাবিবর কিয়ামত পর্যন্ত ইলাকার কোনো উম্মত নাই। এর কারণ কিটা? বলে এরা ইমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার নসিব হইছে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই জাতীয় মর্যাদা হাসিল করার কোনো উপায় আসেনি, নাই। আল্লাহর হাবিবে অতঃপর ঘোষণা করছেন যে তুমি তাই যত নিচে দিয়ে যাইবাই তোমার তারা মর্যাদা কমতে থাকবো। এই মর্যাদা কমার কারণ হইল, আমি উদাহরণ দেই, আমার থেকে যদি কেউ 1 মাস আগে এই জমিনও আগমন করে, তার জন্ম 1 মাস আগে হয়, এই 1 মাস আগে জন্মগ্রহণ করার কারণে আমার থেকে তার মর্যাদা বেশি। কথা বলতাম পারছি নি? বলে কারণ কিটা? বলে 1 মাসে হইলে হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী। সুবহানাল্লাহ। অথচ আমরা এই জাতীয় স্টেজও, ইসলামী মাহফিলও আমরা আলোচনা করতে আসি যে বিগত জিন্দেগীর বিগত জিন্দেগীর মুসলমান হলর এরার জ্ঞানের কমতি আসলো, যার কারণে ইমানেরও দুর্বলতা আসলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা আল্লাহর হাবিবর যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার বিপরীত কিনা? আল্লাহর হাবিবর ঘোষণার বিপরীত অবস্থান নিলে এই মানুষ হলোর ইমান থাকবো কিনা? থাকতো না। আমরা এই কঠিন সময় অতিক্রম করিয়ার বলে গিয়া দৌলতে ইমান রক্ষা করতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহরে সঠিকভাবে অনুসরণ করা। এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি, এই পর্যায়ে পৌঁছেছি, এই পর্যায়ে চেষ্টা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। ইহুদি নাসারা কাফির মুশরিক মুনাফিক হলে চেষ্টা চালাইছেন, আমরার আগ মুহূর্ত পর্যন্ত ইমানদার হলর যুগ চেষ্টা চালাইছেন, কিন্তু সম্ভব হয়েছে না তারা সফল হওয়া। কারণ আমরার পূর্বে যারা ইমানদার আসলা এরার ইমান কামিল আসলো, যার কারণে এরা সফল হওয়া সম্ভব হয়েছে না। ঠিক কিনা? আর বর্তমান সময় আমরার ইমান দুর্বল হওয়ার কারণে এরা সুযোগ পাইছে, তারা সফল হইতে আছে। দেখা যায় এর থেকে রক্ষা পাইতে হইলে একমাত্র দৌলতে ইমান রে মজবুত রাখতে হইব। দুদুল্য ইমান নিয়া দুনিয়া জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। দুদুল্যমান বুঝুননি? যেমন আমার আলোচনায় আপনারা এক মতামত ব্যর্থ করলা, এক সিদ্ধান্ত নিলা, আরো উলামায়ে কেরাম হল আমার বিপরীত আলোচনা করলে আপনারা আবার মতামত পরিবর্তন করলা। অর্থাৎ দুদুল্যমান না হবায় না হবায়। কথা আসা নেই? বর্তমানে ওগুলোও চলে, এটাও আছে। উল্লেখ করছেন। তো আমরা সবচেয়ে বড় দৌলত হইল ইমান। ইমানরে রক্ষা করতে হইব। এর পরবর্তীতে
আমলটা পরিপূর্ণ রাখতে হইব। আর একটা কথা আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না, সংক্ষেপে আলোচনা করব। এই জাতীয় মুবারক মাহফিলর আয়োজন বৎসরে বৎসরে বাড়ের না কমের? বাড়ের, ঠিক না? আমরা শুকরিয়া আদায় করি যে ইসলামী মাহফিলগুলোর সংখ্যা বৎসরে বৎসরে বাড়তে আছে, আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু তারই পাশাপাশি হইতেও যে এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরা উন্নতি ওর না অবনতি ওর? মাতন না, অবনতি ওর। একটা নিশ্চয়ই একটা কারণ আছে। আমরা তো উন্নতি হওয়ার কথা, অবনতি হয় কেন? এই কেনটা বার করতে হইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 15 বছর এই মর্মে ঘোষণাও দিয়া গেছেন। কি ঘোষণা দিছেন? আমি যে আলোচনা করতে আছি, এই আলোচনার মাঝে আমার যদি আমল না থাকে, আমি যত সুন্দরভাবে যত সুললিত কণ্ঠে আপনারা সামনে এই আলোচনা উপস্থাপন করি না কেন, উপস্থিত আপনারা হয়তো কিছু ভালো লাগতে পারে, কিন্তু এই আলোচনাটা আপনার মাঝে স্থায়ী হইতো না। আপনারা ওখানে দিয়ে ঢুকবো, ওখানে দিয়ে বাইরে যাইব, ঠিক কিনা? আমি মনে করি এটাই কারণ। আমি মনে করি এটার কারণ আমার লাগান যারা যারা আলোচনা করেন এরার আমল পরিপূর্ণ নয়। যত সুন্দরভাবে আলোচনা করুক, এই আলোচনায় আমরা এগুলা করব, অ্যাকশন করতে নাই। এটা কে কইছেন? স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেছেন। এটা হলো মূল কারণ। ওলাকে এই জাতীয় মাহফিলের আয়োজন করতে হইলে সর্বপ্রথম আপনি চিন্তা করতে হইব এই জাতীয় মুবারক মাহফিল যেন মুআজ্জাজ উলামায়ে কেরামরে আমরা দাওয়াত করতাম পারি, ঠিক না? মুআজ্জাজ উলামায়ে কেরামরে দাওয়াত করলে এরা কোরআন এবং সুন্নাহর যথেষ্ট জ্ঞান আছে, এরা তারই পাশাপাশি পরিপূর্ণ আমল আছে। এরা যদি কোরআন সুন্নাহর সঠিক আলোচনা করবা, এই আলোচনার কারণে আমরা সময় সময় পরিবর্তন হইতেই থাকবো, ঠিক না? আর যেভাবে আমরা এই মাহফিল হল সামনে দিয়ে আগাইয়া নিয়ে আর এইভাবে যদি আগাইয়া নেই, আমরা পরিবর্তন তো আর দূরের কথা, সময় সময় আমরা অবনতি হইতেই থাকবো। দ্বিতীয়ত কথা হইল এই মাহফিল যে জায়গাত ওই আল্লাহর হাবিবে ঘোষণা করেছেন কোরআন সুন্নাহর যে স্থান আলোচনা করা, এই স্থান আল্লাহর হাবিবে ঘোষণা করছেন জান্নাতুল বাগান। কি বাগান? জান্নাতুল বাগান। সুবহানাল্লাহ। আমি মনে করি যদি সঠিকভাবে এই মাহফিলটি আমরা মূল্যায়ন না করি, সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোচনা না করি, তাহলে এই জান্নাতুল বাগানের অবমাননা করলাম, ঠিক কিনা? এতে আমরা সওয়াবের পরিবর্তে গুনাহগার হইব, কথা ঠিক না? দ্বিতীয়ত হইল কোরআন এবং সুন্নাহর অবমাননা করলাম। বলা গিয়া সঠিকভাবে আপনি আমি সিদ্ধান্ত নিতে হইব, মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আনতে হইব। মুআজ্জাজ উলামায়ে কেরাম ছাড়া এই আলোচনা করাইলে উপস্থিত আপনি আমি সর্ববিষয়ে আলোচনা উপভোগ করতাম পারমু। কথাগুলা হইতে হয় বিগত জিন্দিগির আজ থেকে 30-35 বছর আগে এই জাতীয় মাহফিলের সংখ্যা নগণ্য আসলো, ঠিক কিনা? তারই পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান আদি হইতো কিনা? গান বাজনার আলাদা অনুষ্ঠান এরা করতো, যে বাজারাও করতো। সেই সময় মনে করি যে মাহফিলগুলা হইতো সঠিকভাবে হইতো, কারণ গান বাজনার পার্টিগুলা এই মহফিলও যোগদান করতো না, তারা আলাদাভাবে করতো, কথাটা ঠিক না? এই মহফিলগুলা পবিত্র থাকতো। আর বর্তমানে আমরা জগা খিচুড়ি করিয়া একত্র করিয়া আমরা এই মহফিলদের ধ্বংস করতে আসি, কথা ঠিক কিনা? আমরা মনে করি মহফিলের দ্বারা যেন আমরা উভয়টার স্বাদ গ্রহণ করতাম পারি, হোক নাউযু বিল্লাহি মিন যালিক, কথাটা ঠিক কইলাম না? যখন জানি আমরা সিলেট ডিস্ট্রিক্ট ওইগুলা শুরু হয়েছে না, শুরু হওয়ার পথে ইউটিউবও যখন জানি যে একই মহফিলও আপনার বাটিয়ালিও চলে, খালি বাদ্যযন্ত্র নাই, বাটিয়ালি গানও চলে, অন্যান্য যেটা গানগুলা আছে আমি আর নাম হইয়ান না,
ওগুলাও চলে, আবার কোরআন সুন্নাহরও আলোচনা চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন সুন্নাহর অবমাননা না সম্মাননা করলা, অবমাননা করলা। আফসোস হইলেও সত্য, বর্তমান সময়ে যদি কোনো কারণবশত, আমি মনে করি ভুলবশত কোনো উলামায়ে কেরাম যদি এই জাতীয় স্টেজও হাজির হইল আর তাই কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুরু করইন, তাহলে দেখা যায় আমরা বিরক্তি বোধ করি। কথাটা ঠিক কি না? কোনো না কোনো অজুহাতে আমরা এই মহফিল ত্যাগ করি, আবার বারে গিয়া আলোচনা সমালোচনা করি। বলে এত সাদে মহফিল সাজাইলাম, এত মেহনত করলাম, এত খরচ করলাম, এমন এক বক্তারে এই মহফিল দাওয়াত করা হইল যে বক্তায় ফুরানা আলোচনা করেন। এই মহফিলের মূলত আয়োজন করা হয়েছে ফুরানা আলোচনা করার লাগিয়া। কোরআন সুন্নাহ নিত্য নতুন না, কোরআন সুন্নাহ হইল 1500 বৎসর আগর, ঠিক কিনা? আর নিত্য নতুন আলোচনা করিয়ে আমরা ধ্বংস হইতে আছি। কথাটা আসা কিনা? আল্লাহ আমরা রেফানা দৌকা, হেফাজত করুকা, সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর মূল্যায়ন করার তৌফিক দান করুকা, সঠিকভাবে এই জাতীয় মহফিলের আয়োজন করার তৌফিক দান করুকা, সঠিকভাবে এই জাতীয় মহফিলের আলোচনা শোনার তৌফিক দান করুকা, সঠিকভাবে আলোচনা করার তৌফিক দান করুকা। হোক আমিন। দুরূদ প্রকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজিরিনে কেরাম, যদিও আলোচনাটা শেকায়ত পর্যায়ে, আল্লাহর কাছে মাফি চাইয়া, আমি শেকায়তের উদ্দেশ্যে হওয়ার উদ্দেশ্য নাই। যে বর্তমান সময়ে আমরা পোস্টারও দেখি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কেউ আসন কিনা। কথাটা আসা কিনা? আমরা আল্লাহ রক্ষা করছে, আমরা আন্তর্জাতিক নাই, আমরা আঞ্চলিক। কেউ কেউ মানে এটারে লেখন, এটা কিন্তু ভুল। আন্তর্জাতিক বলতে দেশে বিদেশে যারা আলোচনা করেন এরা হইল আন্তর্জাতিক। আমরা দেশের সব কোনা মতো যেতাম পারছি না, আমরা আঞ্চলিক, ঠিক না? কিন্তু যারা আন্তর্জাতিক এরাও আসলে আঞ্চলিক, কিন্তু কোনো কারণবশত এরার নাম ফুটে গেছে আন্তর্জাতিক। দেশ কজন আসলে আন্তর্জাতিক, গোনার কয়েকজন, ঠিক না? আফসোস হইলেও সত্য, এই জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুআজ্জজ উলামায়ে কেরাম সকলরে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমি হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই কথা হওয়া নাই। আফসোসের বিষয় হইল যে আমরা টাইম জানিয়া নেই যে এই মুআজ্জজ উলামায়ে কেরাম কোন সময় তশরিফ আনবা, ঠিক না? সেই সময় আমরা মাহফিলে যোগদান করি। আর এই মুআজ্জজ উলামায়ে কেরাম যে সময় ইন্তেকিয়া প্রত্যাবর্তন করুন, সেই সময় আমরা মাহফিল ত্যাগ করি, ঠিক কিনা? কিন্তু এই মাহফিলও আপনারা যারা উলামায়ে কেরাম হলে দাওয়াত করেন, প্রত্যেক উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেন, ঠিক না? বলে কি প্রত্যেক উলামায়ে কেরাম এক বিষয় আলোচনা করেন না, বিভিন্ন বিষয় আলোচনা করেন। প্রত্যেকের আলোচনা শোনা আমরা জরুরি। আমি মনে করি আমার স্থানীয় ইমাম সাহেব যে আলোচনা করেন, এই আলোচনা আমরা লাগি বেশি
উপকারী। তাহলে প্রশ্ন হইল কিভাবে আমরা ইমাম সাহেবের লাগি উঠা বসা করি? ইমাম সাহেবে আমরা সবলতা দুর্বলতা জানেন, ঠিক না? সেই অনুযায়ী আলোচনা করবা, যার কারণে এই আলোচনা থেকে আমরা বেশি উপকৃত হইব। কথাটা আছে কি না? আন্তর্জাতিক বা বাইরে কোনো উলামায়ে কেরাম হলে আলোচনা করলে আমরা সম্পর্কে যেহেতু অবগত নাই, তাই ধারাবাহিকভাবে আলোচনা হবা, সেই আলোচনাতে আমরা উপকৃত হইব। কিন্তু আমরা বেশি সময় উপযোগী আলোচনা পাইব ইমাম সাহেবের কাছ থেকে, স্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে। ওরা কি আমি আহ্বান করবো এই জাতীয় মহফিল যত উলামায়ে কেরাম হলে আলোচনা করবা, আমরা যেন প্রত্যেক উলামায়ে কেরাম হলোর আলোচনার ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো মুহতারাম হাজিরিন কেরাম, এই কঠিন সময় যদি আমরা ধৈর্য সহকারে সামনের দিকে অগ্রসর না হইতাম পারি, দুনিয়ার জিন্দগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দগিও ধ্বংস হইব। এই মর্মে আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন। আল্লাহ ঘোষণা দিয়া রাসূল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমাদের অর্থ সম্পদ তোমাদের ধ্বংস করব, তোমাদের অর্থ সম্পদ তোমাদের ধ্বংস করব। করে কিনা এমন মত হয়েছি আমরা, এমন প্রতিযোগিতা শুরু করছি দুনিয়া নিয়া। বিগত জিন্দগির ইমানদার মুসলমান নহলে প্রতিযোগিতা করছেন আখেরাত নিয়া, আর আমরা বর্তমানে প্রতিযোগিতা করি দুনিয়া নিয়া। কথাটা ঠিকই না? ওটা কি দুনিয়া কিন্তু আমরা কোন স্থায়ী, আর স্থায়ী জায়গা হইল আখেরাতের জায়গা, স্থায়ী জিন্দগি হইল আখেরাতের জিন্দগি। আর আল্লাহ ঘোষণা করছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ আরো ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ভালো কাম করে, নেক আমল করে, তারা লাগিয়া জান্নাতুল ফিরদাউস অভ্যর্থনার লাগি অপেক্ষমান। সুবহানাল্লাহ। জন্নতবাসী হলরে অভ্যর্থনা করার লাগিয়া শ্রেষ্ঠ জন্নত অপেক্ষমান। যে জন্নতটা কি কেউ বাহির হইতেও চাইতো না, কারোরে বাহির করি দেওয়া হইতো না। সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য তো আমরা একটা নেই, ওরা কি সেইভাবে খেয়াল রাখতে হইব যাতে আমরা দুনিয়ার জিন্দগির সফল করতাম পারি। আর দুনিয়ার জিন্দগির সফল করার একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দগি হইল সহজ। আর ওয়াসওয়াসার যে জিন্দগি আমরা করি, আমরা নিজ ওয়াসওয়াসা শয়তানের দুকাত ছড়িয়া যে জিন্দগি করি, এটা হইল কঠিন, এটা হইল বিশৃঙ্খলা জিন্দগি। সুশৃঙ্খল জিন্দগি হইল কোরআন সুন্নাহর জিন্দগি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে শ্রেষ্ঠ ইবাদতের দ্বারা আমরা শ্রেষ্ঠ রুটিন দান করছেন। এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ যদি হুকুম করতা, ও আমার বান্দা হল এই 5 ওয়াক্ত নামাজ রে তুমি তাই নির্দিষ্ট টাইমে না পড়িয়াছে কোনো এক সময় 5 ওয়াক্ত নামাজে একই সাথে কায়েম করিলাও, তাও পারতা। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই 5 ওয়াক্ত নামাজে 24 ঘন্টার ভিতরে এমন ভাবে সেটিং করে দিছেন যাতে আমার হাবিবর উম্মত হলে এই নির্দিষ্ট টাইম মোতাবেক এই 5 ওয়াক্ত নামাজে কায়েম করিলাইতে পারলে আমি তার আরে গুনাহ থেকে হেফাজত করিলাইমু। সুবহানাল্লাহ। নামাজে কিতা করে মানুষের গুনাহ থেকে হেফাজত করে, ওলা কি আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, সুন্দরভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করিলাইতে পারলে গুনাহ করার আর সুযোগ নাই। এই 24 ঘন্টার ভিতরে আপনি যদি কোরআন সুন্নাহরে ফলো করুন, এই 24 ঘন্টা অতিবাহিত করুন, দুনিয়ায় तमाम খাস কর্মরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি তোমাদের জিন্দেগির তোমাদের ইবাদতের
আমি সহজ করে দিলাম, আসান করে দিলাম। আছে নিজো আমি আর বেশি না, আমি দোয়া করলিম। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ সিস্টেম করে দিছেন এই পাঁচ ওয়াক্ত নামাজে 5টা সময় নির্ধারণ করে দিছেন। এমন ভাবে এই 24 ঘন্টার ভাবে এই 5 ওয়াক্ত নামাজে সেটিং করে দিছেন যাতে তার বন্ধা হলে এই 5 ওয়াক্ত নামাজে সুশৃঙ্খল ভাবে একনিষ্ঠ ভাবে কায়েম করে লাইতে পারলে আল্লাহ 24 ঘন্টার ভিতরে গুনাতে গীতার বন্ধা হলে হেফাজত করেন। সঠিকভাবে একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতাম পারি। আমিন। মোহতরম হাজিরিন কেরাম, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম না, বিশেষ করে আহ্বান করব এই মাহফিল আপনারা পরামর্শক্রমে আজকেই নির্ধারিত তারিখ, ঠিকই না? আগামী খালি মাহফিল এই জায়গায় অনুষ্ঠিত হইত নাই। আল্লাহ যদি হায়াতে বাকি রাখুন আগামী বছর এই মাহফিল অনুষ্ঠিত হয় তাহলে এই মাহফিলও অংশগ্রহণ করার সুযোগ পাইতা। বলা গিয়া আজকে দুনিয়ায় আমার খাস কর্মতে গিয়া বিরত থাকি মাহফিলও যোগদান করুকা, প্রত্যেক উলামায়ে কেরামের আলোচনা শুনুকা, বিশেষ করে প্রত্যেক দোয়াত অংশগ্রহণ করুকা। আল্লাহর হাবিবে ফরমান তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ আমরা করে দিয়েছেন, আমরা যেন প্রত্যেকে এই দোয়ার মাঝে অংশগ্রহণ করতাম পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا। الله امرare মাগফিরাত দাও, আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাগফিরাত দাও। এই পবিত্র মসজিদের উসিলায়, জান্নাতের বাগানের উসিলায় পত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবর গেছেন तमाम রে মাগফিরাত দাও। আমরা যারা এই জমিন রাখছো প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারারে সহি সালামতে রাখো, হালাল রুজি দরজা খুলে দেও। আমরার বাচ্চা তোর সিনারে খুলে দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থাকিয়া সহযোগিতা করছেন, দেশের বন্ধা হলে মেহনত করছেন, খেদমত করছেন, तमाम সাহিত্য সহযোগিতা সহ এই মেহনত রে খেদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলের পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূহে খুশ করি দেও, तमाम আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করি দেও। খাসরি আল্লামা সাহেব কুলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করি দেও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলে তরক্কের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.